শীতকালের যে কোনো উইকেন্ডে আপনার গন্তব্য হতে পারে চাঁদিপুর। এখানে রয়েছে বিস্তৃত তটভূমি, যেখানে সমুদ্র প্রায় 100 মাইল দূরে। তেনার দেখা পাওয়া ভারী দুষ্কর। রয়েছে ইমামি জগন্নাথ টেম্পল, কুলডিহা ফরেস্ট ও পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। জানুয়ারি মাসের এক উইকেন্ডে আমরা 9 জন বেরিয়ে পড়েছিলাম চাঁদিপুরের উদ্দেশ্যে। সকাল 8টা নাগাদ গাড়ি নিয়ে রওনা হলাম। বালি থেকে চাঁদিপুরের দূরত্ব 258 কিলোমিটার। সময় লাগে প্রায় 6 ঘন্টা। আমাদের এখন ব্রেকফাস্ট চলছে, কচুরি আলুর দম। বাড়ি থেকেই ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে গেছিলাম। রাস্তার মাঝে একটি রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আবার রওনা হলাম গন্তব্যের দিকে। প্রায় 4টে নাগাদ আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। আমরা বুক করেছিলাম ওটিডিসির পান্থ নিবাস। এটি সমুদ্রের একদম কাছেই। হোটেলে ব্যাগপত্র রেখেই চলে এলাম বিচে। তখন সূর্য প্রায় অস্তাচলে। সুন্দর লাগছে সময়টা। সমুদ্র বহু দূরে, তো সমুদ্রের কাছাকাছি আর যাচ্ছি না, পরে আসবো। কিন্তু এসে বেশ হতাশই হলাম। সমুদ্র বহু দূরে। দেখা তো দূর, সমুদ্রের আওয়াজও কানে এসে পৌঁছাচ্ছে না। যাই হোক, বিস্তৃত তটভূমিতেই বেশ খানিকক্ষণ ঘুরলাম। সব জায়গার মতো এখানেও সমুদ্রের ধারে দোকানপাট, লোকজন, প্রায় মেলার মতো। আমরা একটা বল কিনে নিজেদের মধ্যেই খেলা আরম্ভ করলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিচ ভলিবল বেশ জমে গেল। এরপর আমরা হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে সেদিনের মতো বিশ্রাম নিয়ে পরের দিন ভোরবেলা আমি আর আমার ছেলে আর ননদ 3 জনে মিলে চলে এলাম সূর্যোদয় দেখতে। সমুদ্রের জল থাকুক বা না থাকুক, সূর্যোদয় যেন সবসময় বেশ আকর্ষণীয়। সে পাহাড়ের কোলেই হোক বা গাছের ফাঁকে। চাঁদিপুরের সমুদ্র দেখে মন বেশ হতাশই হয়। পুরী বা দীঘার মতো সমুদ্রের উচ্ছ্বাস এখানে নেই। এখানকার স্থানীয় লোকদের কাছে শুনলাম সমুদ্রের দেখা মেলে জোয়ারের সময়। ভাটার সময় সমুদ্র বহু দূরে চলে যায়। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন চাঁদিপুর সি বিচে ভোরবেলায় এসছি। পিছনে যাচ্ছে, সূর্যটা লাল হয়ে আছে। সমুদ্র অনেক দূরে, বহু দূরে, 3 কিলোমিটার দূরে সমুদ্র আমরা গেছি, কিন্তু সমুদ্রের দেখা পাইনি। বেশ খানিকটা গিয়ে আবার ফিরে চলে এলাম। তো এই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছি। আমাদের হোটেলটি ছিল সমুদ্রের একদম কাছেই।
সামনে আছে গাড়ি পার্কিংয়ের প্রশস্ত জায়গা। বাচ্চাদের জন্য ছোট্ট একটি পার্কও আছে। আমাদের রুমটি ছিল দোতলায়। লম্বা করিডোর পেরিয়ে পৌঁছে গেছিলাম আমাদের রুমে। অনেকগুলো কালার আছে। রুমটি বেশ বড়সড়, প্রয়োজনীয় ফার্নিচার দিয়ে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। সকালে হোটেলে ফিরে রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। আমাদের ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লুচি, ঘুগনি, ব্রেড অমলেট ইত্যাদি। তুমি কি খাবে? ও পিৎজা খাবে। খাবে? তুমি ব্রেড অমলেট খাবে না কেন? ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। গন্তব্য কুলডিহা ফরেস্ট। গুগল ম্যাপ অনুযায়ী কুলডিহার দূরত্ব ৭৮ কিলোমিটার। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম গন্তব্যের দিকে। কুলডিহা ফরেস্ট হলো একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বিভিন্ন রকমের গাছপালা, হাতি, লেপার্ড, বাইসন ইত্যাদির জন্য এই অভয়ারণ্য বিখ্যাত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কুলডিহা ফরেস্টের মেন গেট পর্যন্ত পৌঁছতে পারিনি। গুগল ম্যাপের দেখানো রাস্তা ভুল হওয়ায় আমরা কিছুটা গিয়ে ফিরে আসি। জঙ্গলের খানিকটা ভেতরে আমরা প্রবেশ করি। এখান থেকে ফেরার পথে আমরা দেখে নিই ইমামি জগন্নাথ টেম্পল। এই মন্দিরটি ওড়িশার বালাসোর জেলায় অবস্থিত। আমরা পৌঁছাই সন্ধ্যা আরতির সময়। বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দির। রাতের আলোকসজ্জায় খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে এই স্থানটি। চারিদিক ঘুরে জগন্নাথ দেবকে দর্শন করে আমরা ফিরে এলাম হোটেলে। আমাদের ফেরার দিনটি ছিল ২৬শে জানুয়ারি। হোটেলের প্রাঙ্গণে দেখলাম পতাকা উত্তোলন হচ্ছে। দারুণ লাগছে রাইকে দেখতে। পরের দিন বাড়ি ফেরার পথে দেখে নিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। চাঁদিপুর থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব ৪২ কিলোমিটার।
সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। এখানে গাড়ি পার্কিং করে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। রাস্তার দুধারে নানা রকম পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এখানে পুজো দেওয়ার জন্য ডালাও পাওয়া যায়। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত। নীলগিরি পাহাড়ের উপর অবস্থিত 5টি শিবলিঙ্গকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই মন্দির। এখানে রয়েছে একটি স্থায়ী জলধারা, যা শিবলিঙ্গগুলিকে নিয়মিত ধুয়ে দেয়। পাথরের উপর উপুর হয়ে শুয়ে জলধারার নিচে অবস্থিত শিবলিঙ্গগুলিকে স্পর্শ করতে হয়। এখানে পুজো দিয়ে আমরা নেমে এলাম পাহাড় থেকে। এখানেই একটি হোটেলে লাঞ্চ সেরে আমরা বাড়ির পথ ধরলাম। আমাদের এই ছোট্ট করে বেড়ানোর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।